কোজাগরি কোজাগরি। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে। ও মেজ বৌমা, কোথায় গেলে গো? একটা চা চেয়েছিলাম যে। এই যে বাবা, এই যে বলুন বলুন। আচ্ছা ঠিক আছে, 1 কাপ না হয় 1/2 কাপ অন্তত দাও, বুঝলে না? এই সময়টা 1 কাপ চা পেলে শরীরটা একটু হয়। বাবা, হ্যাঁ, আমি তো আপনাকে চা দিতেই পারতুম, কিন্তু এত তাড়াতাড়ি মেয়েটাকে ভুলে যায় কি করে বলুন দেখিনি? সে যে আমাদের জন্য কত নিয়ম তৈরি করে গেছে, তার কি হবে? এই যে দাদু ভাই, ও আমার গোপাল ঠাকুর, এক কথা কি তোমাকে রোজ দিন বলতে হবে? হ্যাঁ, না বললে মোটে করবে নি। এই নে কটখানা একটু চালি দাও দিই কিনে। গয়খানাটা আমি সবসময় শুনি কাজের অবসরে, কাজ করতে করতে সব সময় শুনি। দাও না বাবা, একটু চালি দাও দেখি। দাদান, সকাল থেকে ক কাপ চা খাওয়া হয়েছে শুনি? আবার তুমি মেজমাকে চায়ের জন্য জ্বালাতন করছো। এবার কিন্তু আমি সত্যি সত্যি খুব বকবো তোমায়। কি ভেবেছো? হ্যাঁ, আমি কাছে নেই তাই আমার কথা না শুনলেও চলে? দূর থেকে বুঝি আমি কিছু দেখতে পাচ্ছি না? এবার যদি আমার কথা না শোনো তাহলে পেতনি হয়ে এসে একেবারে ঘাটটাই মটকে দেবো তোমার। লক্ষ্মী শোনা দাদু ভাই, এত চা খেও না। তুমি তো আবার চিনি ছাড়া চা খেতেই চাও না। প্রত্যেকবার চা খাওয়া, আর তাতে প্রত্যেকবার সুগার ইনটেক হয়। তোমার না বর্ডার লাইনে আছে সুগার, এইভাবে তো বর্ডারটা ক্রস করে ফেলবে তুমি। দাদু ভাই, তুমি হলে সংসারের বটগাছ, তোমার ছায়ায় সবাই আছে। তোমার কিছু হলে অন্যদের কি হবে বলো তো? এই যে মেজমা, কথাটা শুনছো তো? নাকি আমি এখন আর এ বাড়িতে নেই বলে আমার কথা টথা পাত্তা দেওয়ারই প্রয়োজন মনে করো না? মনে রেখো, আমি কিন্তু ঠিক তোমাদের দেখতে পাচ্ছি। গিন্নিমা কেন বারবার একই কথা শুনতে চায় বলতে পারো? আমি বলছি দাদু ভাই, আমি বলি। কেন বারবার শুনতে চাই বলবো? তোমার বউ আমাদের মধ্যে নেই ঠিকই, বাড়িতে যেন সেই চালাচ্ছে, মনে যেন সে আছে এখনো আমাদের মধ্যে। ও ঠাকুরপো, যাও দেখি বাজারখানা করে আনো তো। বৌমারাও তো সকাল সকাল তাদের নতুন দোকানের জন্য বেরিয়ে গেছে, ছেলেরাও তাই। এই আমরা কজনই তো বাড়িতে থাকি, তারা তো এখানেও খাওয়া দাওয়া করে নে, তারা দোকানেই খাওয়া দাওয়া করে। হবে না মেজ বৌদি, এই দোকানের যা রমরমা, 3-3টে শাখা খুলতে হলো। যাই বলো মা, মেজ বৌদি বাবা এই বাড়ির বউরা কিন্তু দেখিয়ে দিল বটে। শুধু বউদের কথাই বলনি, বউদের সাথে সাথে ছেলেরাও ছিল, তাই না বলো? না মেজমা, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। বাড়ির ছেলেরা না থাকলেও তাও কিন্তু বাড়ির বউরা সাকসেসফুল হতো। তার কারণ হলো ফুলঝুরি। তা তুমি ঠিকই বলেছো দাদু ভাই। যাকে যাক, ও মেজ বৌমা, এক কাজ করো দিকিনি, ঘরে যা আছে তাই দিয়ে তুমি তিলুকে খেতে দিয়ে দাও, নইলে যে বড় দেরি হয়ে যাবে, তাকে তো অফিসে যেতে হবে তো নাকি? মা, আমি আজ কোর্টে যাব না ভাবছি। আমি ভাবছি যদি কোর্টে না গিয়ে একটু বিশ্রাম নিই তাহলে কেমন হয় বলো তো মা? মোটেই ভালো হয় না। আমি জানি তো
তোমার স্বভাব একটু ফাঁক পেলেই খালি কোট কামাই করার ধান্দা। আরে বাবা, তুমি হলে পুরুষ মানুষ। পুরুষ মানুষ কাজকর্ম না করলে শরীরে জোর থাকে না, মনে কনফিডেন্স থাকে না। তাই আমি চাই তুমি যতদিন পারো কাজ করে যাবে। যাও, তৈরি হয়ে এসো বলছি। নতুন বৌমা, বৌমা তোমার গলা শুনতে পাই, চোখের সামনে মনে হয় তুমি তুমি স্পষ্ট হয়ে আছো, কিন্তু তোমায় কোথাও দেখতে পাইনি। যে ফিরে আয় মা, ফিরে আয় আমাদের কাছে, ফিরে আয় না মা। একবারে জীবন ছাড়িয়ে মহাজীবনে চলে গেলে কেউ কি আর ফিরতে পারে বাবা? পারে না। তবু তো আমি তোমাদের সঙ্গে রোজ কথা বলতে পারি। ভাগ্যিস অসুখটা জানার পর অপারেশনের আগে বুদ্ধি করে সারা দিন সারা রাত সবাই যখন আমাকে বিশ্রাম নিতে বলতো, সেই ফাঁকে টেপ রেকর্ডারে আমি আমার কথাগুলো সব রেকর্ড করে রেখেছিলাম। এবারে সব কিছুই তো আমার মুখস্থ, তাই আমি খুব ভালো করে জানি কখন কে কি কথা বলতে পারে। ওমা, কাল থেকে রেকর্ড আপনি আর চালাবেন না তো? আমরা সহ্য করতে পারি না সহ্য করতে। কেন গো মেজ বৌমা, তোমরা মোটে ভাবতে পারছো নি যে মেয়েটা আমাদের কাছে আছে? ঘরে হয়তো নেই, দেখো হয়তো ছাদে আছে কি কোথাও আছে, দেখতে পাচ্ছ নি। তুমি কি ঝুঁকি মেরে দেখো, ঠিক খুঁজে পাবে। ও মা, 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 আমার ছেলেটার কথা একবার বাবু। গত একটি বছর ধরে কিরকম বিবাকি পাড়া হয়ে রইল বাবু। তার মধ্যে সারাক্ষণ যদি এমন এমন কথা শুনে, মেয়েটার গলা শুনে, তাহলে কি ছেলেটার মনটা ঠিক থাকে মা? অদিলু, বলো। দিদি ভাই যে আমাদের ধ্রুবতারা গো, চারদিকটা যখন নিকশ কালো অন্ধকারে ঢেকে যায় তখন তো সেই আমাদের আলো দেখায়। আমরা তো তাকে দেখি পথ চলি। হ্যাঁ, সেই তো আমাদের প্রাণে নতুন করে বাঁচার আশা জাগা। এই তোমার কথাই ধরো না, এই 1 বছর ধরে যে তুমি তার কথা শুনছো, তাতে তোমার অভ্যেস কি এতটুকু বদলালো? বদলালো না। এখন তুমি যদি এই দিদিভাইয়ের গলাটা না শুনতে, তাহলে নিঘাত আপিস কামাই করতে। এই শুনলে দিদিভাইয়ের গলা, এই এখন বেজার মুখ করে আপিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ওটা কিন্তু ঠকে গেলি, তোকে বারবার বললাম ওই নাম হয় না। সরা না, ব্যাকপ্যাক সরা। আরে এরকম করিস না তুই। ও মা, সে কি রে, তোরা এর মধ্যে বাজার নিয়ে ফিরে এলি? তো দোকানে বাজার রে, তোর রান্নার দোকানে বাজার নিয়ে বাড়ি নিয়ে এলি? বারে বনু আমাদের ছেড়ে চলে গেল 1 বছর হলো। আমরা সেই দিনটা একটু স্মরণ করবো নি তিনিমা? এই দেখো না, আমরা সব একবারে ফুল টুল নিয়ে এসে একবার সব রেডি করে রেখেছি। কালকে আমরা জমিয়ে অনুষ্ঠান করব। তাই বলে আমরা কিন্তু কোনো স্মরণ সভার আয়োজন করিনি। এই যে সাহেব ভাই, তুমি বনুর নামে যে সংস্থাটা করেছো না, ফুলঝুরি, সেই ফুলঝুরির সমস্ত অনাথ বাচ্চাদের জন্য কালকে একটা বড় ভোজের আয়োজন করেছি। এবং তাদেরও তো জানতে হবে কে তাদের পৃথিবীটাকে এত সুন্দর করে দিয়ে গেল। তাদেরও তো বুঝতে হবে তাদের সারা জীবনের খাওয়া পড়ার ব্যবস্থা কে করে দিয়ে গেল। দাদা, তুই একটা কথা বল, শুধুই কি জানতে হবে, চিনতে হবে না? হ্যাঁ, আরে বাবা, তাদেরও তো দেখতে হবে ছবিতে, আরে তাদেরও তো গলা শুনতে হবে তার, তবেই তো তারা জানবে যে কে তাদের এই অনাথ জীবন থেকে সরিয়ে সবার আদরের করে রেখে গেছে, এত সুন্দর একটা পৃথিবী উপহার দিয়েছে। রাঙাদা, ফুলদা, আর এই যে আমার ভীষণ প্রিয় মিস্টার রুজবুক, আমি তো বলেই গেলাম যে আমার টাকা দিয়ে একটা অনাথ আশ্রম করো, দুঃখী বাচ্চাদের বাবা হয়ে থেকো তুমি। আমার তো জীবনে বাবা মাকে দেখা হয়নি, তাই আমি বুঝি বাবা মা না থাকার কি কষ্ট। আর তোমাদেরও বলি, রাঙাদা, ফুলদা, আমার তোমাদের উপর ভরসা আছে। যদি সত্যি কোনোদিন আশ্রম হয়,
তাহলে নিঃস্বার্থভাবে তোমরাই সব কাজ করবে, দেখবে জীবনের অন্য একটা মানে খুঁজে পাবে। ও সেজদা, ভালো ভালো কথাগুলো তোমায় বললাম না বলে রাগ করলে না তো? বলি টাকা পয়সার হিসেব তো তোমাকেই করতে হবে, হিসেবে ওরা কত কাঁচা তুমি তো জানো। আর আমার কর্তাটি সে তো টাকা দিয়েই খালাস, সে তো অত হিসেব নিকেশ বোঝেও না। যদি বুঝতো তাহলে আমি পই পই করে বলার পরেও কি নিজের জীবনটা এইভাবে অবহেলা ভাসিয়ে দিত বলো? দিয়াকে বিয়ে করে সংসারী হতো। আমি তো এখন নেই। তোমরা বাপু তোমাদের ভাইটাকে একটু বুঝিও তো, কতদিন আর একা একা থাকবে বলো দেখি মানুষটা? দেখতে হবে। ও সব এসে তো ঠিকঠাক মতো। কিন্তু কই কথা হলো কি, রোজ যদি আমাদের এই 600 লোককে রান্না করে খাওয়াতে হয়, তাহলে ওই আমরা আমাদের বাকি কাজকর্মগুলো করবো কখন বল দেখিনি? আর যত অর্ডারই থাকুক না কেন, কাল যে আমরা আমাদের রান্নাঘরের দোকানগুলো বন্ধ রাখবো তাতে তো কোনো সন্দেহ নেই গো, তাই না বলো? কাল আমরা সারাটা দিন আমাদের ফুলঝুরির সঙ্গে থাকবো। আমাদের বদ দিনবে ফুলঝুরি না, এই যে ফুলঝুরি আমাদের ছেড়ে চলে গেছে, সেই ফুলঝুরি চলে গিয়ে তো আরেকখানা ফুলঝুরি রেখে গেছে আমাদের কাছে, তাই না? কিন্তু যে ফুলঝুরি আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের নতুন বউ, তার চলে যাওয়ার কালকে 1 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। কালকে তো তার কাছে আমরা থাকতেই পারি, তাই না দাদু ভাই? তা তো বটেই। বদ্দি, আমি জানি না আমি তোমার পুচকুটাকে দেখে যেতে পারবো কিনা। তোমার ছেলে হলে কত নাম ঠিক করে রেখেছি, আর মেয়ে হলেও তাই। কিন্তু আমি যদি চলে যাই আর যদি তোমার মেয়ে হয়, তাহলে তার নাম রেখো ফুলঝুরি। তবু তো আমি বেঁচে থাকবো বলো তোমাদের মধ্যে? বারবার যখনই ফুলঝুরি ফুলঝুরি আয় ফুলঝুরি বলে ডাকবে, তখন একবারের জন্য হলেও তো তোমাদের আমার মুখটা মনে পড়বে বলো? গিন্নিমা, আমার কোলে নতুন বউ হয়েছে গিন্নিমা। তা না হলে যেদিন সে চলে গেল, তারপরই আমার কোলে আমার ফুলঝুরি আসতো নি। আর কি কি অদ্ভুত না বদ্দি? হ্যাঁ, আমাদের নতুন বউ আর ফুলঝুরির সাথে কি অসম্ভব মিল। না দাদু ভাই, এ তোমরা বলোনি যে আমাদের মনের কল্পনা। 1 বছরের মেয়ে, তার দোষী জালি দেখে মনে হয় এ তো আমাদের সেই ফুলঝুরি। সেও যেমন দোষী জালি করে বেড়াতো, ঠিক সেরকম। আমার কথাটা কি শুনবে বা দাদা? সাহেব বাবা, যা বলা তাড়াতাড়ি বলো না বাবু। আমার রেডিও এখন না বেরোলে লোককে নেই। আমি কে মুখ জামটানি সহ্য করবে বলো দেখিনি? কে মুখ জামটানি সহ্য করবে? বলার এখন তাড়াতাড়ি বলো, তা না হলে আমি কোর্ট থেকে ফিরে এসে শুনবো। দাদান, ফাইনালি আমি বিদেশে যাওয়ার টিকিটটা কেটে ফেললাম। কি বললে? খবরদার বলছি, বাড়ির বড়দের ছেড়ে, বাড়ির সকলকে ছেড়ে কিছুতেই তুমি বিদেশে গিয়ে থাকতে পারবে না। তাছাড়া ওখানে তোমাকে কে যত্ন করবে শুনি? এ বাড়িতে থাকলে তবু মনে হবে তুমি আমার কাছে আছো, নাই বা দেখতে পেলে আমায়। না হয় দমকা বাতাসের মধ্যে মাঝে মাঝে এসে তোমায় জানান দিয়ে যাব আমি এসেছি। গোপাল ঠাকুর, নাথ বউয়ের কথা শুনবি নি? দেখো, ও যতদিন আমার সাথে ছিল আমি তোকে আটকে রাখতে পারলাম না, না বাঁচিয়ে রাখতে পারলাম না। তাই এখন যখন ওর নামে আমি একটা অনাথ আশ্রম করেছি, সেটাকে আমি মরতে দিতে পারবো না। হ্যাঁ, টাকা জোগাড় হয়ে গেলে আমি ফিরে আসবো।
কিন্তু দাদু ভাই, বাড়িটা যে বড্ড ফাঁকা হয়ে যাবে গো। দাদা, বাড়িটা ফাঁকা হয়েই গেছে। কে বলেছে বাড়িটা ফাঁকা হয়ে গেল? এই যে সারাদিন ধরে আমি এত বক 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 করি, তা বুঝি তোমাদের মনে হয় আমি নেই? বেশ, যাবে যাও, কিন্তু শিকড়খানা তোমার এদেশেতেই রইল, সে কথাটা ভুলে যেও না কিন্তু উজবুক। দাদু ভাই, অম্বিক ঠাকুর সেদিন আমাকে জিজ্ঞেস করছিলেন, বলছিলেন যে 1 বছর তো হয়ে গেছে, তুমি তোমার জীবনটা আবার গুছানোর কথা ভাবছো কিনা। আমি তো মোটে কিছু বলতে পারিনি, কারণ তোমার সাথে তো আমার কোনো কথা হয়নি। আমার জীবন তো গোছানোই আছে গিন্নিমা। ফুলঝুরি তো আমাকে ছেড়ে কোথাও যায় না। রোজ সকালে আমি যখন ঘুম থেকে উঠি, আমি যদি জল খেতে ভুলে যাই, ফুলঝুরি আমাকে ডাকে, বলে উজবুক উজবুক, তুমি জলটা খেলে না তো। ও আমার সাথে থাকে সব সময়, 24 ঘন্টা। আমার জীবন এখন আগের থেকে অনেক বেশি পরিপূর্ণ, কমপ্লিট। হ্যাঁ, আগে যখন ফুলঝুরি একা ছিল, তখন শুধুমাত্র আমি ফুলঝুরিকে দেখতে পেতাম। ফুলঝুরি চলে গিয়েই এত বড় অনাথ আশ্রমের জন্ম দিয়েছে। সেখানে প্রতিদিন আমি শয়ে শয়ে ফুলঝুরিকে দেখতে পাই। তাকে তো আমি ধরে রাখতে পারলাম না, সে চলে যাওয়ার পরেও কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করছে, এতগুলো বাচ্চার প্রাণ বাঁচাচ্ছে। হ্যাঁ, ফুলঝুরি তো সবকিছু করছে, আমরা সবাই তো নিমিত্ত মাত্র। ভাবো তোর ইচ্ছা শক্তি। ঠিক, বনুই আমাদের চালাচ্ছে। জীবনটা যে কত বড় মধুর, কত মহান, একটা জীবন যে মানুষের কত পরম পাওয়া, এ বর্ণনা ছাড়া বুঝতে পারতাম না। আমরা তো বাবু ভেবেছিলাম ওই অন্ধ হয়ে এমন করে জীবনখানা বোধহয় কেটে যাবে। কখনো কি ভেবেছিলাম এই এমন ধারা এরম কাজ করেও জীবনখানা কাটানো যায়? যবে থেকে ওই কাজের মধ্যে ঢুকেছি না, তবে থেকে কত কাজ, কাজের কোনো শেষ নেই কো। একদিকে যেমন পয়সা নিয়ে রান্না করে অন্যদের খাওয়াই, তেমন আরেকদিকে সে লাভের পয়সাখানা খানিকটা গরিব দুঃখীদের রান্না করে খাইয়েও দিই আমরা। কি শান্তি বলো বদ্দি, এমন শান্তির খোঁজ আমরা আগে কখনো পেয়েছিলাম বলো? হ্যাঁ, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাতে।
শয্যা বনবাসে শ্যাওলা এসে ঘিরবে